তারপর গঠনগত দিক দিয়ে সেন্টেন্স আবার 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স, নাম্বার 2 হচ্ছে গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড নাম্বার 3 হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। আই রিপিট, গঠনগত দিক দিয়ে সেন্টেন্স 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স, তারপর হচ্ছে গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স, তারপর হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। তারপর যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনিট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আই রিপিট, যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনিট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। ফর এক্সাম্পল, আই ইট রাইস, এটা হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটাতে একটাই সাবজেক্ট আছে এবং একটাই ফাইনিট ভার্ব আছে। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি প্লেইজ ক্রিকেট, এটা হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটাতেও একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব আছে। তারপরের সেন্টেন্সটা হচ্ছে শি সিংস, এটা হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটাতেও একটা মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনিট ভার্ব আছে। তারপরের সেন্টেন্সটা হচ্ছে আই স হিম রানিং, এটা হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটাতে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনিট ভার্ব আছে। তারপরের সেন্টেন্সটা হচ্ছে আই ওয়ান্ট টু গো চিটাগং, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটাতেও একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনিট ভার্ব আছে। তারপর যে সেন্টেন্সে 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স অ্যান্ড, বাট, অর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আই রিপিট, যে সেন্টেন্সে 2 বা ততোধিক সিম্পল সেন্টেন্স অ্যান্ড, বাট, অর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। ফর এক্সাম্পল, হি ইজ পোর, এটা হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স। তারপর হি ইজ অনেস্ট, এটাও হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স। আর এই দুইটা সেন্টেন্সকে আমরা যদি একসাথে এইভাবে লিখি যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এক্ষেত্রে দুইটা সিম্পল সেন্টেন্সকে আমরা বাট দিয়ে যুক্ত করেছি। আর এইভাবে যদি দুটি সিম্পল সেন্টেন্স অ্যান্ড, বাট, অর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হবে গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে রহিম ওয়েন্ট দেয়ার, এটা হচ্ছে গিয়ে একটা সিম্পল সেন্টেন্স। তারপর করিম ওয়েন্ট দেয়ার, এটা হচ্ছে গিয়ে একটা সিম্পল সেন্টেন্স। আর এই দুইটা সেন্টেন্সকে একত্রিতভাবে আমরা সংযুক্ত করে যদি এইভাবে লিখি যে নট অনলি রহিম বাট অলসো করিম ওয়েন্ট দেয়ার, আর এক্ষেত্রে দুটো সিম্পল সেন্টেন্স নট অনলি বাট অলসো দিয়ে সংযুক্ত হওয়ার কারণে এই সেন্টেন্সটি হচ্ছে গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে স্টাডি হার্ড, এটা হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স। ইউ উইল ফেল, এটাও হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স। আর এই দুটা সেন্টেন্সকে আমরা যুক্ত করে যদি এইভাবে লিখি স্টাডি হার্ড অর ইউ উইল ফেল, এক্ষেত্রে দুটো সিম্পল সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশন অর দিয়ে যুক্ত হওয়ার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ওয়েন্ট টু মার্কেট, এটা হচ্ছে গিয়ে একটা সিম্পল সেন্টেন্স। তারপর হি বট আ শার্ট, এটা হচ্ছে গিয়ে একটা সিম্পল সেন্টেন্স। আর এই দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা একসাথে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করি তাহলে সেন্টেন্সটা হবে হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট আ শার্ট। এক্ষেত্রে দুটো সিম্পল সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে রিয়া নিডেড সাম মানি, এটা হচ্ছে গিয়ে একটা সিম্পল সেন্টেন্স। তারপর শি কলড মি, এটাও হচ্ছে গিয়ে একটা সিম্পল সেন্টেন্স। আর এই দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করি তাহলে সেন্টেন্সটা হবে যে নিডেড সাম মানি সো শি কলড মি। এক্ষেত্রে দুটো সিম্পল সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশন সো দিয়ে যুক্ত হওয়ার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড সেন্টেন্স। তারপর যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ হোয়াট, ওয়েন, ওয়ার, হুইচ, ওয়াই, হাউ ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আই রিপিট, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ হোয়াট, ওয়েন, ওয়ার, হুইচ, ওয়াই, হাউ ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। ফর এক্সাম্পল, আই নো হোয়াট হি থিংস, এখানে আই নো হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ, হোয়াট হি থিংস এটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। আর এক্ষেত্রে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন হোয়াট দিয়ে যুক্ত হওয়ার কারণে এই সবটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই নো দ্যাট হি উইল কাম, এখানে আই নো হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্যাট হি উইল কাম এটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট দিয়ে যুক্ত হওয়ার কারণে এই সবটা সেন্টেন্স হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ নো ওয়ার হি উইল গো, এখানে ইউ নো হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ার হি উইল গো এটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ।
আর এক্ষেত্রে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন ওয়্যার দিয়ে যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে সেন্টেন্সটা হচ্ছে দিস ইজ দ্য বয় হু ডিড দিস। এখানে দিস ইজ দ্য বয় হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড হু ডিড দিস এটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। আর একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন হু দিয়ে যুক্ত হওয়ার কারণে এই সবটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এখানে হি ইজ অনেস্ট হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দো হি ইজ পোর এটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দো দিয়ে যুক্ত হওয়ার কারণে এই সবটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি আস্কড মি ইফ আই উড গো উইথ হিম। এই সেন্টেন্সটাতে হি আস্কড মি হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ, ইফ আই উড গো উইথ হিম এটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন ইফ দিয়ে যুক্ত হওয়ার কারণে এই সবটা সেন্টেন্স হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.